আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি দেখাবো আহ, দার্জিলিংয়েই আমি যাচ্ছি এই সুন্দর রাস্তা ধরে, পাহাড়ি এই সুন্দর রাস্তা ধরে আমি আজকে চলে যাচ্ছি চা বাগান দেখতে। তারপর দেখব পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, তারপর বাতাসিয়া লুপ। আচ্ছা, যাই হোক, এই যে এই স্কুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। এখানে ম্যাহুনা মুভির শুটিং করা হয়েছিল। হ্যাঁ, এটাই সেই স্কুল। অনেক সুন্দর স্কুলটা। আমি তো দেখে নিলাম, আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনারাও দেখবেন। আর এই যে এত এত সুন্দর রাস্তা ধরে আমি চলে যাচ্ছি চা বাগানের দিকে। আশেপাশের এই সুন্দর স্থাপনা, গাছপালা, পাহাড়ি রাস্তা বেয়ে যেতে আসলেই কিন্তু অনেক সুন্দর লাগছে। মানে ভালো অনুভূতি হচ্ছে। আর আমি তো প্রকৃতিপ্রেমী মানুষ, গাছপালা প্রেমী মানুষ, আমার তো ভালো লাগবেই। আর এত সুন্দর সবুজ গাছপালা পাহাড় দেখে আমার কিন্তু মনে হচ্ছে আমি হারিয়ে যাই, এখানেই থেকে যাই। ইভেন আমি তো আমার যিনি ড্রাইভার ছিলেন ওনাকে বলছিলাম যে দাদা, আপনাদের এখানে এই জায়গা জমি কিনে আমি একটা বাড়ি করে ফেলি। সে বলছিল যে এখানে জায়গার দাম অনেক বেশি, মানে অনেক বেশি, ইন্ডিয়ান রুপিতে কোটি টাকা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আগে কোটি টাকার মালিক হয়ে তারপরে না হয় আসবো। আর এই তো দেখুন, কথা বলতে বলতে চলেও এলাম চা বাগানে। এটা খুব বেশি বড় চা বাগান না, হ্যাঁ, তবে আশেপাশে আছে। আর এখান থেকে আমি চাও কিনেছিলাম। দেখুন ওই যে দূরে পাহাড়, গাছপালা, ওই যে একটু জনবসতি দেখা যাচ্ছে, এত সুন্দর। আসলে না, এই যে প্রাকৃতিক পরিবেশগুলো, এগুলো যতই ভিডিওতে দেখা যাক বা ফোনে, যেখান থেকে আপনারা দেখে থাকুন না কেন, কাছে থেকে না দেখা পর্যন্ত প্রকৃত সৌন্দর্য বোঝা বা আন্দাজ করাটা একটু কঠিনই হয়ে যায়। এখানের প্রকৃত সৌন্দর্য চোখ দিয়ে নিজে অনুধাবন করেই বোঝা যায়। তারপর দেখা শেষে এবার আমরা রাস্তা ধরে আবার চলে যাচ্ছি। আর এবার যাব হচ্ছে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। আর এই দুটো পাশাপাশি চলেও এসেছি। আমি আমাদের গাড়িটা পার্ক করে এখন আমি যাচ্ছি সামনের দিকে। তো এই তো একটু দেখুন, এই যে চলে এসেছি। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার জাপানিজ টেম্পল। এখানে কিছু একটা লেখা আছে, সম্ভবত এটা চাইনিজ ভাষায়, আমি পড়তে পারছি না, তবে দেখাচ্ছি। আর এখানে সামনেই জাপানিজ টেম্পলের সামনেই দুইটা সিংহ আছে, তারা মনে হয় পাহারা টাহারা দিচ্ছে। তো যাক, ওরা পাহারা দিক, আমরা একটু ওই দিকটা ঘুরে দেখি। আর ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে পিস প্যাগোডা, ওখানে যাব একটু পরেই। এই দেখুন, আমি একটু আশপাশের দৃশ্য দেখিয়ে দিচ্ছি। এত উঁচু পাহাড় থেকে আশেপাশের সুন্দর মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ না করে ছাড়বেই না, মানে ছাড়বেই না। দার্জিলিংয়ের অপরূপ এই দৃশ্যগুলো। আমি একটু ফুলের ভিডিও করতে করতে চলে যাচ্ছি আমার পিস প্যাগোডার ওইদিকে। আর এই যে এখানে কিন্তু বেশ লম্বা একটা সিঁড়ি বেয়ে তারপর কিন্তু ওখানে যেতে হয়। তো সিঁড়ি বেয়ে বেয়ে ভাবছি যে উঠে যাই উপরে। অল্প সিঁড়ি, খুব একটা বেশি না, দূর থেকে দেখতে একটু বেশি লম্বা মনে হয়। অ্যান্ড এই যে এটা হচ্ছে পিস প্যাগোডা। আশপাশে সুন্দর কিছু ফুলের বাগান আছে। আর পাহাড়ের মাঝখানে এই সুন্দর সুন্দর স্থাপনাগুলো আসলেই কিন্তু দেখতে খুবই চমৎকার। আর এগুলোই আসলে দার্জিলিংয়ের দর্শনীয় স্থান, যেখানে ভ্রমণ পিপাসুরা আসেন, দেখেন। এটা দেখুন, এটা দেখুন, কত সুন্দর আশেপাশের দৃশ্যটা। আমি তো শুধু এগুলো কি দেখবো, আমি গাছের দিকে তাকালে আর পরিবেশের দিকে তাকালে আমার জাস্ট কথা বন্ধ হয়ে যায়। আমি সব কিছু হারিয়ে ফেলি। আমি জাস্ট প্রকৃতিতে আমার মনে হয় আমি হারিয়ে গিয়েছি। আমাকে মানে আমাকে আর কে পায়। এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। আর এই তো রাস্তা ধরে চলে যাচ্ছি।
সামনে একটু গুটি গুটি করে চলে যাচ্ছি, এটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু টয় ট্রেন আসে, আর আমাদের ভাগ্য ভালো থাকলে আমরা টয় ট্রেন দেখা পেয়েও যেতে পারি। এই যে হচ্ছে চারিপাশের দৃশ্যটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। সবুজের মাঝখানে পুরো বাগান হয়ে গিয়েছে সবুজের, আর এখানে রেল লাইন আছে। এই যে আই লাভ দার্জিলিং, সত্যি সত্যি আই লাভ দার্জিলিং, সত্যি আমি দার্জিলিং ভালোবাসি। আমি তো প্রেমে পড়ে গিয়েছি দার্জিলিংয়ে, এত সুন্দর। আর এই যে দেখুন, আমাদের ভাগ্য ভালো, আমরা কিন্তু টয় ট্রেনে দেখা পেয়েও গিয়েছি, এবং দুটো টয় ট্রেন এখানে। যদিও আমরা টয় ট্রেনে আসিনি, কারণ ওইটা আসলে অনেক সময় লাগে। আর দেখেছি এটাতে ঠিক আছে। আর এখানে কিন্তু সব সময় আর্মিরা এই পুরো জায়গাটার দায়িত্বে থাকেন, ওনারা এটার তদারকি করেন। তো এইভাবে আবার একটু ঘুরে একটু ছোটো ছোটো ভিডিও করে দিচ্ছিলাম, আর চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি এখন। আজকের মতো সব দর্শনীয় স্থানগুলো ঘুরে শেষ করলাম। আর দার্জিলিংয়ের অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক পাহাড়ি দৃশ্য আমাকে তো শুধু মানে পাগল করে দিচ্ছে, এত সুন্দর। তো এই ছিল, একটু ঘুম মনিস্ট্রিতেও গিয়েছিলাম, তবে এটার পুরোটা ভিডিও আমি করিনি তেমন, অল্প একটুই করেছিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।